السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكما أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع له ركزا. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما ما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وما أخفى وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما سعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى. সূরা মারিয়াম গত সপ্তাহে শেষ হয়েছিল, তারপরও শেষের তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে কতগুলা হাদিসের কথা রয়েছে, সেইগুলো গত সপ্তাহে বলা হয়নি। সে আয়াতটা হলো কি, সূরা মারিয়ামের 96, 97, 98 তিনটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, রহমান আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। দুইটা একটার সাথে আর একটা জড়িত, একটা থাকলে আর একটা থাকবে, একটা না থাকলে আর একটা থাকবে না। ঈমান আছে, ভালো কাজ নাই, লাভ নাই। আছে ভালো কাজ আছে, ঈমান নাই, এটাও হবে না। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, সাথে সাথে ভালো কাজও থাকতে হবে। আমাদের সমাজে সিঙ্গেল লোক আছে কিনা? ঈমান আছে কিন্তু তার কোনো ভালো আমল নাই। কারা? এই যে আমাদের অনেক মুসলমান আছে কিনা, আরে 5 ওয়াক্ত নামাজে তো আসেই না, জুমার দিনেও আসে না, এরকম মুসলমান আছে কিনা? কম আছে না বেশি? বেশিরভাগ। কারণ এই মসজিদের যে এরিয়া আছে, সে এরিয়ার সবগুলো মানুষ আসলে মসজিদের আর দ্বিগুণ লাগবে, আসে না। তারপরও আপনাদের জন্য সুসংবাদ যে এই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি না কম? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? এটাও কই দেন না, বেশি কইলেন কেন? জুমার দিন আর এক মসজিদে নামাজ পড়ছেন, খুব শীঘ্র আর এক মসজিদে নামাজ পড়ছেন, তা বুঝলেন কেমন? হ্যাঁ, ডকুমেন্ট ছাড়া কথা বলেন, এটা তো হইব না। লোকজন আর এক মসজিদে যাই দেখছেন বেশি কিনা? মাদ্রাসা মসজিদে কয়তলা পর্যন্ত যায়? 6 তলা পর্যন্ত যায় মুসল্লি। হ্যাঁ, কেউ গেছেন? খুব শীঘ্র গেছেন? হ্যাঁ, কোন পর্যন্ত? ওটা তো 6 তলা পর্যন্ত, এইটার না।
ওইটা মাদ্রাসা মসজিদে। তাহলে আপনি পাশেরটা যান নাই, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 2 ওয়াক্ত পড়বেন, তার আপনি কম্পেয়ার করতে পারবেন যে ফজরে এখানে মুসল্লিয়া কত, ওই উত্তর পাশের ডায় কত, পূর্ব পাশের ডায় কত, দক্ষিণ পাশের ডায় কত, পশ্চিম পাশের ডায় কত, আমাদের চারিদিকে মসজিদ আছে কিনা, আছে? চিনেন এগুলা কিভাবে? এই তো এইটাই তো বলবেন যে আপনি আরো 2 ওয়াক্ত অন্য মসজিদে পড়েন, তাইলে সেই তুলনায় আপনি বুঝতে পারবেন ওখানে কেমন এইখানে কেমন, নাকি? হ্যাঁ, মাদ্রাসা খোলা থাকলে মাদ্রাসা বেশি হয়, মাদ্রাসা বন্ধ থাকলে বেশি হয় না। কয় কথা? 4-5 কথা নিচতলা বেরিয়ে যায়, তাই তো। আমি তো আর অন্য মসজিদ যেয়ে নামাজ পড়তে পারি না, পারি? তাহলে তো আপনারা আইয়া খালি উতাস করবেন। আমাকে এই আশেপাশের মসজিদগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে নামাজ পড়িয়া উনি চেক করছে, ফজর পড়ছে একদিন, জোহর পড়ছে একদিন করে, উনি রিপোর্ট দিছে। সে একজন শিক্ষিত লোক, অনেক কিছু বোঝে, কোরআন হাদিস ভালো বোঝে মোটামুটি। এরকম একজন লোক আমাকে একটা রিপোর্ট দিছে যে এই মসজিদে তুলনামূলক 5 ওয়াক্ত এবং জুমায় মুসল্লি বেশি। তারপরে তো অনেক বেশি না, নাকি? এরপরে তো আজকে জুমায় বলছি নামাজ বাসায় পড়া যাবে না, পড়তে হবে কোথায়? মসজিদে, জামাতের সাথে। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আর নিজের জীবিকা নির্বাহের জন্য একটা পেশা আছে, সেই পেশার কাজও করে, ওই কাজও করে এই কাজও করে, 2 কাজ করে, এরকম লোক আসেনি? আছে। তাহলে আপনি পারেন, আপনার পাশের লোকে পারে না, কথা হবে? হবে না। আপনি দিনমজুরি করিয়াও আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করেন, আরো একজন দিনমজুর, সে পারে না, তাহলে কি হইল? আপনি বাড়িওয়ালা, আপনি পারতেছেন, আর একজন বাড়িওয়ালা উনি পারে না, হইল? এক বাড়িওয়ালা পারলে আর এক বাড়িওয়ালাও পারবে না। আর কাজটা কার? নিজের না আর একজনের? জামাতে নামাজ পড়বে মসজিদে, নিজের কাজ না আর একজনের কাজ? এটা কি ছেলে মেয়ে ভাগ পাবে? স্ত্রী ভাগ পাবে? সম্পূর্ণ নিজের স্বার্থটা নিজে ভালো করে বুঝতে চায় না। এই না বোঝা লোকের সংখ্যা অনেক বেশি। নিজের স্বার্থ ইমানের ক্ষেত্রে ভালো বোঝে না, অন্যান্য সবকিছুই বোঝে। ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়া করাইতে হবে, ছেলে মেয়েকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের রক্ত পানি করে দিয়ে তাদেরকে দাঁড় করতে হবে, ওইটা খুব ভালো বোঝে। কিন্তু সেইখানে আবার সেই ছেলে মেয়েকে ইমান শিখায় না। তো ইমানের সাথে কি থাকতে হবে? ভালো আমল। ইমানের সাথে আমল। আমল মানে কোন আমল? ভালো আমল, নেক আমল। ইমান আছে, নেক আমল নাই, এই ইমান দ্বারা সুবিধা করতে পারবেন না। নেক আমল আছে, যেমন খ্রিস্টানরা আমাদের সমাজে অনেক ভালো ভালো কাজ করে, করে না? ইহুদিরা করে না বেশি, খ্রিস্টানরা করে। মানুষের উপকারের জন্য অনেক কিছু করে। আমাদের এই উপজাতি যারা আছে পাহাড়ি এলাকায়, ওদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়, চিকিৎসা দেয়, ঔষধ দেয়, ওদের ঘর বাড়ি করতে টাকা পয়সা দেয়, দিয়ে টিয়ে কি করে, সব দিয়ে টিয়ে শেষে কয় এখন কোনটা ভালো, কোনটা ভালো? হয়তো খ্রিস্টানই ভালো, হয়তো খ্রিস্টান হয়ে যান, হইলে আরো সুযোগ সুবিধা পাবেন। এইভাবে করে উপজাতিগুলারে ওরা ডাইভার্ট করে। তাহলে ইমানের সাথে ভালো আমল থাকতে হবে। ইমানের সাথে ভালো আমল না থাকলে ওই ইমান দ্বারা নাজাত পাওয়া যাবে না। পাওয়া যাবে? আপনার পকেটে টাকা আছে 2 টাকা, একদম নতুন ফ্রেশ। বুড়া মানুষের মোবাইল নিয়ে এরকমই সমস্যা, এটা লাইন গার্ড করতে করতে এদিকে অবস্থা শেষ। এটা বাইর করে, এরপর ভালো করে দেখে না, এরপর উল্টা দিকে ধরিয়ে এরপর টিপাটিপি করে, টিপর আর একটায়, এতে দেখা যায় কিছু হয় না, এরপর দেখা যায় এটা উল্টা, এরপর ঘুরায়।
আর হলে মসজিদের খাদেম, হ্যাঁ আরো স্ট্রং থাকবে না? আমাদের মুশকিল, মসজিদের খাদেম আজান দিতে পারে না, মসজিদের খাদেম এ কামত দিতে পারে না। এটা কি খাদেমও ঠিক? এই কমিটি এই কামগুলো ভালো করে না, এগুলো যত কই এরা শোনে না, ইচ্ছা মতো চলে। মুয়াজ্জিন হবে এমন যে মাঝে মাঝে ইমামতি করতে পারে নাকি, আবার খাদেম হবে এমন যে মুয়াজ্জিনের কাজটা মাঝে মাঝে করতে পারে। নাহলে একজনের কাজ না করতে পারলে এখানে 24 ঘন্টা এখানে দাঁড়াই থাকা সম্ভব আছে? এরকম কেউ থাকতে পারবে? 5 লাখ টাকা সম্মানে দিবেন ইমাম সাহেব, বলবেন আপনার 5 ওয়াক্ত থাকতে হইবে, এটা সম্ভব? 10 লাখ দিলে সম্ভব? কত দিলে সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। এটা টাকার উপরে নির্ভর করে না, ব্যক্তিগত সুবিধা অসুবিধা আছে কিনা, ফ্যামিলি আছে কিনা, আত্মীয় স্বজনের মরণ আছে কিনা। এরপর আবার ইমাম সাহেবের তো আরো থাকে কি, ওর আত্মীয় স্বজনের মধ্যে কত একবার গাছ লাগাই যায় না, যে আমি মরলে আবার জানাজাটা আপনি পড়বেন, আছে কিনা? এটা তো আর এক ঝামেলা। আমার এক ফুফু, আমার আব্বার চাচাতো বোন, সে আমাদের বংশের মধ্যে দ্বিতীয় আর কি। উনি বলে গেছে যে উনি মারা গেল, ওনার জানাজাটা আমাকে পড়াইতে বলছে। আমি জানি না, হয়তো কোনোদিন বলছে, আমার মনেও নাই। এখন মারা যাওয়ার পর আমার ফুফাতো ভাইরা আমার খুঁজতেছে রিগন জ্বালাই, কারণ আমার কি ঢাকা থেকে যাওয়া সম্ভব? আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আগে যেভাবে ছিল, মাওয়া ফেরিঘাটে 6 ঘন্টা বসে দেওয়া লাগতো, যাওয়া সম্ভব? সুতরাং একজনের জায়গায় আর একজনে কাজ করবে, অবশেষে ইমাম থাকতে না পারলে মুয়াজ্জিনও নাই, এরপর ইমামতি করবে কে? এই ইমামের পিছনে যারা নামাজ পড়ে কয় বছর পর্যন্ত? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর নামাজ পড়ে, এরা ইমামতি করতে পারবে না? এতদিন পড়ছে কি, এতদিন কি নামাজ পড়ছে? 2 একক তো নামাজ পড়াইতে পারবে না। যুক্তিতে কি কয়? পারা দরকার কিনা? সাহস রাখবেন, সূরা কেরাত শুদ্ধ করবেন, তাইলেই সাহস পাবেন। তাহলে ইমানের সাথে আমল থাকতে হবে, আমলের সাথে ইমান থাকতে হবে। এটা না হলে, দুইটা একত্র না হলে হবে? তাহলে আপনার পকেটে টাকা আছে কি একেবারে চকচকে টাকা, দোয়েল মার্কা, এইমাত্র ব্যাংক থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার কাছে আসছে, কেউ এখন পর্যন্ত ভাজও করে নাই। কয় টাকার নোট? 2 টাকার নোট। এখন যদি আপনি চা খাইতে চান, চা খাইতে পারবেন? টাকাটা কি অচল না চল? আপনি যদি একটা পত্রিকা কিনে পড়তে চান, যে দেশের খবর টবর একটু দেখি, তা পারবেন? আপনি যদি কোনো রিক্সায় উঠতেছেন, পারবেন? কোনো গাড়িতে যান, পারবেন? আপনি যদি বুড়িগঙ্গা নদীর ওপার যাইতে চান, খাওয়ায় যাইতে পারবেন? টাকাটা কি অচল না চল? কিন্তু টাকায় কোনো কাজ হয়? কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। তো ওইটা হইলো 2 টাকা মার্কা ইমান, যে ইমান আছে আর কিছু নাই। কয় টাকার ইমান এটা? 2 টাকার ইমান। ইমান আছে কিনা? আমরা কি তাকে বেঈমান বলতে পারছি? বেঈমান বলতে পারছি না, কিন্তু তার 2 টাকা কিছুই হয় না। ভিক্ষুকে দিল, সে হয়তো নিতে চাইবে না, আইসা ওই গাড়ি যখন আটকা পড়ে, তখন সিএনজির, আমরা তো আর অত বড় গাড়িতে চলি না, সিএনজির পাশ দিয়ে আইসা কয়, কাকা 5টা টাকা দেন। কেউ 10 টাকাও চায়, 5 টাকার নিচে কেউ চায় না। তা 2 টাকা দিলে, তারপর যদি ফেরত কইয়ে বসে যে যদি থাকে আর কিছু দেন, না থাকলে আমার লাগে বয়ান, তাইলেও তো বলতে পারে, বলতে পারে না? হ্যাঁ, 2 টাকা নিতে চায় না। 2 টাকা তো মসজিদেও দান করতে নিষেধ করছি। দেখো, যখন মসজিদে কালেকশন হইতো, এখন তো কালেকশন হয় না। কালেকশন হয় না, এটা কি ভালো কাজ করে নাকি? আপনাকে কি মনে হয়? মসজিদে যে কালেকশন করে না জুমার দিনে বাক্স দিয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা ভালো কাজ। বাক্স, দান বাক্স আছে, যার দিতে মনে হচ্ছে ওই জায়গায় দিয়ে দেবেন, কিন্তু আপনার সামনে বাক্স দিয়া কালেকশন করাটা ভালো কাজ না। এটা আমাদের দেশে মসজিদগুলো এরকমই হয়। আমাদের দেশের রাষ্ট্র মুসলমান না। রাষ্ট্র মুসলমান হইলে মুসলমান রাষ্ট্র সুবিধা মতো জায়গায় জায়গা নিয়ে মসজিদ করবে এবং সেটা রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা করতে পারে না পারে না?
এতে রাষ্ট্র ভিক্ষুক হয়ে যাবে? এই আপনাদের পশ্চিম পাশে নাম কি জায়গার নাম? পশ্চিমবঙ্গ। এই মসজিদের ওই পাশে মনে করেন না আবার। আমাদের পশ্চিম দিকে ভারতের যে অংশ, সেই অংশের নাম কি? পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি, এই এই প্রদেশের মধ্যে কমিউনিস্ট পার্টি 19 বছর একটানা ক্ষমতায় ছিল। কয় বছর? এর বড় নেতার নাম ছিল জ্যোতি বসু। আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, বুঝে গেছে? এরপর আসছে বুদ্ধদেব, আর কোনো বউও ছিল না। এরপর এখন আসছে কে? মমতা ব্যানার্জি, বিয়াই হয় না। এরা হইলো দেশের জন্য জীবন যৌবন সব দিয়ে দিছে, নিজের কিচ্ছু নাই, দেশের জন্য সে সব দিচ্ছে। এই যে সোনিয়া গান্ধী, কি ইন্দিরা গান্ধী, ওর বাপের নাম জানি কি? সোনিয়া গান্ধীর স্বামীর নাম কি? রাজীব গান্ধী। এই রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী বিয়ে করছে নি? আমি তো শুনি না বিয়ে করছে না, বিয়ে করে নেই। গান্ধী পরিবার এইবারই শেষ, এখনো বিয়ে করে নেই। জীবন জৈবন সব দিয়ে দিছে কারে? রাজনীতির দিয়ে দিছে। মোদি বিয়ে করছে? বিয়ে করে নেই। জীবন যৌবন সব কি দেশের জন্য। ওরা কি রাষ্ট্রের সম্পদ চুরি করেনি? ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে যে রাষ্ট্রের সম্পদ চুরি করছে? মোদি করছে? অভিযোগ শুনছেন কোনো সময়? না, ওরা চুরি করে না। ওরা অমুসলিম, কিন্তু চুরি করে না। ওরা 7 দিন বসে ভোট নেয়। আজকে ভোট নিচ্ছে এই এলাকায়, কালকে নিবে পরের এলাকায়, এরপর দিন নিবে আর এক এলাকায়, এইভাবে করে 7 দিন বসে ভোট নেয়। ভোট গনে না, এই বাক্স ভরা নিয়ে অবশ্যই আটকাই রাখে। চুরি করছে এই কথা কয় না। যারা ক্ষমতায় আছে ওরা বলে না যে, ওই বিরোধী দল বলে না যে ক্ষমতায় যারা আছে ওরা বাক্স গুলবেই, ওটার মধ্যে সিল মারছে, এ কথা অভিযোগ করে না। আর ওরা এই কাজ করেও না। আর সব চোরাইয়া জমছে কোন জায়গায়? এই আমাদের শেখ মুজিবের বাগে। কার বাগে? শেখ মুজিবের বাগে কইছি কি জন্য জানেন? শেখ মুজিব নিজে বলছে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, খালি চোরগুলো রেখে গেছে আমার জন্য। এমন চোর, এই ক্যাসেট শুনছেন? ওই জন্য কইছি শেখ মুজিবের বাগে, এই জন্য কইছি শেখ মুজিবের বাগে সব চোর। আমরা মনে করি না যে আমি শেখ মুজিবের খুব ঘৃণা করি, এই জন্য। সে নিজেই এই কথা বলছে। আর চোর ডাকাত সব হলো ওনার দলে। অধ্যাপক গোলাম আজমকে বলতো, আজম ভাই আপনার সাথে সব ভালো মানুষ আর আমার সাথে সব চোর, তা আপনি চোরের লিডার হইছেন কেন? আপনি চোরগুলোর সাহায্য করতে পারেন না? আপনি চোর দেখে দেখে সব আনেন। কি মানে এটার সাথে আবার আরেকটা বলবো, খুব খারাপ। এই যতগুলায় মেয়েলি কাজে জড়িত, এই সবগুলো শেখ হাসিনার অফিসে চাকরি করে। একটা কোনটা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যারা ভালো জানেন না ওদেরকে বলছি, আপনারা যারা জানেন না এটা খোঁজাখুঁজি করেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়েরা দর্শন করছে। এটার নাম কি? না না, ওই ছেলেটার নাম কি? জসিমউদ্দিন মানিক। নাম কি? ছাত্রলীগের সোনার ছেলের নেতা। 100টারে দর্শন করিয়া এরপর আনন্দে সেঞ্চুরি করিয়া মিষ্টি খাওয়াইছে। নির্লজ্জ বেহায়া কারে কয়। এরপর শেখ হাসিনা করলো কি, এটা মালয়েশিয়া পাঠাই দিছে। মালয়েশিয়া থেকে আন্যা নিজের অফিসে চাকরি দিচ্ছে। আর একটা হলো মাহবুবুল আলম শাকিল, এটার বউ গাছে একজনের লাগে, ও গাছে আবার আরেকটার লাগে। এইটার বিরুদ্ধে অভিযোগ, এটাও ওনার অফিসে চাকরি করে। এর সাথে আমেরিকা গেছে, আমেরিকা যাই এই জায়গায় এক মহিলারা ধরছে। আর এই মহিলা নালিশ করছে শেখ হাসিনার কাছে, তার ভাইটারে পাঠাই দিছে, দেশে পাঠাই দিচ্ছে। ওনার লাগে কিন্তু সফরে যায়। তাহলে ওনার পাশের লোক না দূরের লোক? এরপর মারা গেছে। ওই দেখছেন, লোকেরা জানে এই কাম করে যে, এটা জানেন তো? আমি যা কইছি এটা জানেন তো? কি লেখালেখি? আমি সব জানি। আর বউ কোথায় আর ও কোথায় সব জানি। দেন না, জুমার সময় মাঝে মাঝে কই না আমি অনেক কিছু জানি, সব আপনাকে কওয়া যাবে না। কিছু রাইকে টেকে কই, সব কইলে তো থাকবে না কিছু। এরপর আর একটা কোনটা? ওই যে আমার ফাঁসি চাই বই আছে না, এই বইয়ের মধ্যে নাম লেখা আছে না?
ওই বইয়ের মধ্যে নাম লাগছে, ওটা তো বই লাগছে ওই লোকে, ওই বইয়ের মধ্যে নাম আছে। কোন কলেজ? হরগঙ্গা কলেজ। এই যে জানেন হরগঙ্গা কলেজের, এটা আবার হিন্দু, নাম কি? মৃণাল কান্তি দাস। চাকরি কোথায়? চাকরি হের অফিসে। এরপর হেরে আবার এমপি বানাইছে। এমপি বানাইছে, এটা আবার ইলেকশনের আগে মসজিদের পাশ দিয়ে যায় আর নামাজে আজান দিচ্ছে না জানে কি, গালাগালি করছিল না, জানে না কিছু। শহরের মানুষ বুড়া যারা আছে এরা নাইলে না জানে, যারা লেখাপড়া করে, যারা চারিদিকে চোখ কান খোলা, এগুলো তো জানা থাকা দরকার। এটা আবার এখানে গালাগালি করছিল, পরে এলাকার লোকেরা খাপছে, পরে এইবার আর এমপি হইতে পারে নাই। নাম কি এটার? মৃণাল কান্তি দাস। আর নাম আছে কোন জায়গায়? আমার ফাঁসি চাই বলতে। এর সাথে তার সম্পর্ক হইলে একেবারে অন্তরঙ্গ সম্পর্ক। কোথায় লেখা আছে? ওই আমার বই ফাঁসি চাই বইয়ের মধ্যে আছে। সেই লেখছে কে? যে শেখ হাসিনার সাথে 18 বছর ছিল, তার ঘরে বাইরে ভিতরে বাহিরে যা কিছু আছে সব জানে এবং নিজের চোখে দেখছে। দেখার পর সে চিন্তা করছে, আমি যা দেখছি মানুষে জানে তার উল্টা। মানুষে জানে উনি কথা কইতে কইতে কান্দিয়া দেয়, কিন্তু আমি দেখছি উনি আসলে কান্দে না, এটা নাটক করে। এখন এইটা যদি আমি মানুষের কাছে না বলি, তাহলে আমি নিজে বিবেকের কাছে দায়ী হই। আর যদি বলি, তাহলে ওরা আমারে ফাইনাল করবে। তখন আমার মরণ কয় দিকে? না বললেও আমি দোষী হই, বললেও আমি বিপদে পড়ি। এই জন্য ওই বইটার নাম দিছে কি? আমার ফাঁসি চাই। আমার ফাঁসি চাই বইটার নাম দিছে কি জন্য বুঝছেন? আমার ফাঁসি চাই। কারণ আমি বললেও বিপদ, না বললেও কি বিপদ। কয়টা ঠিকানা দিলাম, এই সবগুলো কোন জায়গায়? ওনার আশেপাশে। ওনার এইগুলো এত ভালো লাগে কেন? তো যে কথা বলছিলাম, জ্যোতি বসু পশ্চিমবঙ্গে 19 বছর কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল। এরপর আসছে বুদ্ধদেব, এরপর কারা কারা আইছে, এরপর মমতা ব্যানার্জি আইছে। এবার এরা সব বাদ হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি বাদ হয়ে গেছে, ক্ষমতায় আসতে পারেনি। এই কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন ওরা ওই এলাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর ওদের হিন্দুদের মন্দিরের ঠাকুর আর সেবক যারা যারা থাকবে, হ্যাঁ, পুরোহিত, এরপর এটা খাদেম যারা আছে, এগুলো বেতন দেওয়া শুরু করছে। এখনো দেয়। সরকারটা কি সরকার? নাস্তিক। আবার দেশটা কি? হিন্দু। সেইখানে টাকা দেয়, বেতন দেয় কার? মসজিদের ইমামের। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা কি? মুসলমান। আমল করে কি পরিমাণ? তাহাজ্জুদ পড়ে, কোরিয়া পত্রিকায় দিয়ে দেয়। কিন্তু মসজিদের ইমাম সাহেবদের জন্য বেতন দিতে পারে না। টাকা কি আর মামু বাড়ি থেকে দিবে? না, ওই বাড়ি থেকে দিবে। কার টাকা দিবে? জনগণের টাকা। আপনাদের টাকা আপনাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য দিবে। এটা কি সম্ভব? না অসম্ভব? বহুত সম্ভব। যেই পরিমাণ টাকা চুরি করছে, ওই টাকাগুলো চুরি না করে কাজ করলে এই 17 বছরে এটার একটা সোনার দেশে পরিণত করতে পারত। কিন্তু বানাই গেছে কি? চোরের খনি নাটক বানাই গেছে। ইমানের সাথে কি থাকতে হবে? নেক আমল থাকতে হবে। শুধু ইমান আছে, নেক আমল নাই। নেক আমল আছে, ইমান নাই, কোনোটা কাজ হবে না। এটা 2 টাকার নোট, যে আপনি মাইকের তাটালে যুদ্ধ করে না, এদিকে নজর দেন। মুসা আল্লাহ সাল্লামের ভাই হারুন, মুসা আল্লাহ সাল্লামের কিন্তু বড় ভাই, 2 বছরের বড়, কিন্তু ওই যে ডিস্টার্ব করছে, ধরে চুল ধরে টান দিছে। মুসা আল্লাহ সাল্লাম টান দিছে, এটা জিজ্ঞাসা করছে, করছো কি? আমি তো তোমার রাইকে গেলাম এখানে, আমি গেলাম তো আল্লাহর কাছে তুরফা আরে কিতাব আনতে, তোমার কইছিলাম এই জাতি দেখে রেখে, তো তুমি করছো কি? রাগে চুল ধরে টান দিছে, কান ধরে নাই, চুল ধরে টান দিছে বড় ভাইরে। আপনি ওইটা টানাটানি করেন কা? তাহলে আল্লাহর নেকবান্দা যারা ইমানের সাথে আমল করে, আল্লাহ তাদের জন্য কি তৈরি করবেন? ভালোবাসা তৈরি করবেন। এই প্রসঙ্গে একটা হাদিস আপনারা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ জিবরিলকে ডাকেন, ডেকে তারা বলেন যে আমি আমার অমুক বান্দা দুনিয়াতে আছে, জীবিত আছে, তারা আমি ভালোবাসি।
তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল বলে যে আল্লাহ, আপনি যারা ভালোবাসেন আমিও তারে ভালোবাসি, তাহলে তুমি এখন যাও তোমার বাহিনীর কাছে যেই বলো। তো জিবরিল এসে তার সব ফেরেশতাদেরকে ডেকে এরপর বলিয়ে দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমার কাছে ঘোষণা দিছেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন এই ফেরেশতারা সবাই তার জন্য ভালোবাসে এবং তাকে দোয়া করে। তো এটা দোয়া, ভালোবাসে দোয়া করে কি জন্য? ঈমান আছে, নেক আমল আছে, সে আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আবার ঘোষণা দিয়ে দিছে ফেরেশতার কাছে ভালোবাসার। মানে এত লোকে যখন উপরের দিকের ভালোবাসে, তখন এই লোকটার দুনিয়াতে কি অবস্থা হয়? দুনিয়াতে এই লোকটা যেই কথা বলে ওই কথাই মানুষের কাছে ভালো লাগে, তখন মানুষও কি করে? ভালোবাসে। ওই লোকটা যেই কাজ করে ওই কাজটা আবার এই দেশ এলাকার মানুষের ভালো লাগে, তখন ওই লোকেরা আবার তারে ভালোবাসে। কথার কারণেও ভালোবাসে, কাজের কারণেও ভালোবাসে। এইভাবে ভালোবাসা হইতে হইতে ওনার ভালোবাসাটা এত বেশি হয়ে যায়, পরে আল্লাহ চান যে এই ভালোবাসায় ভালোবাসা আমি তারে আমার কাছে নিয়ে আসি। তার মানে এখন তার কি হবে? মৃত্যু হবে। কিন্তু উনি কি চায়? উনি চায় যে এখন সবাই যখন আমাকে ভালোবাসে, আমার কথায় সবাই আমাকে সম্মান করে, হ্যাঁ, তখন সেই লোকটা একটু ভালো লাগে না তার কাছে? তখন সে তো চায় আমি আরো কিছু ভালো কাজ করি, আরো কিছুদিন বাঁচি, এরকম একটা মনে মনে আশা থাকে না? কিন্তু আল্লাহ কি চায়? আল্লাহ চায় যে এই লোকটা এখন ভালো কাজ করে, ভালোবাসা তার তৈরি হয়েছে, 100% হয়ে গেছে, এই ভালোবাসার উপরেই আমি নিয়ে আসি, যাতে আবার শয়তানের ধোকায় ভরিয়া আবার যেন এদিকে ডান বাম না যায়। তখন আল্লাহ চায় কি? তাকে নিয়ে যাইতে। আর উনি কি চায়? আরো কিছু ভালো কাজ করি, পরে জয়লাভ করবে কোনটা? আল্লাহ যেটা আছে এইটা। এই জন্য শেষে আমরা কি বলি? ভালো মানুষ থাকে না। যখন ভালো মানুষের একটা ভালো পরিবেশ হয়ে যায়, তখন কি হয়ে যায়? সে চলে যায়। এবার বুঝছেন ভালো মানুষ থাকে না যে এই কথাটা বুঝছেন? জি। তখন আপনার কথায় যখন দেখবেন আপনার আশেপাশের লোকেরা খুশি, আপনার ব্যবহারে খুশি, আপনার কাজে খুশি, তখন বুঝবেন যে উপরওয়ালা আপনাকে ভালোবাসে। ঠিক তার বিপরীত, এবার বিপরীতটা বলা লাগবে। আর যখন কেউ তার কাজকর্ম কথাবার্তা দিয়ে এমন অবস্থা তৈরি করে যে তার কাজকর্ম কোনো ঠিক হইতেছে না, তার কথাবার্তাও ঠিক হইতেছে না, তার আচার আচরণ ঠিক না, তখন আল্লাহ ওই লোকটারে কি করে? ঘৃণা করে। এরপর জিবরাইলকে ডাকে, ডেকে কি বলে? বলে যে জিবরাইল, আমি এইটারে ঘৃণা করি, ওর কাজকর্ম, ওর কথাবার্তা, ওর আচার আচরণ আমার কাছে কিছু ভালো লাগে না, তুমি কি করবা? আল্লাহ, আমিও ঘৃণা করি। এরপর এই ফেরেশতা আবার নিচে নেমে আসে আল্লাহর দরবার থেকে, নেমে এসে কি বলে? কোথায় বলে? তার সকল ফেরেশতাকে ডেকে বলে যে অমুক বান্দা, অমুক পুরুষ, অমুক মহিলা, তাকে আল্লাহ ঘৃণা করেন, আমিও তাকে ঘৃণা করি, তোমরা কি করবা? আমরাও ঘৃণা করি। তখন দুনিয়াতে সে যত কথা বলে সবগুলোর কারণে মানুষের কি হয়? ঘৃণা তৈরি হয়। সে যে কাজ করে সেই কাজ দেখে মানুষের কি তৈরি হয়? ঘৃণা তৈরি হয়। সে যে ব্যবহার করে মানুষের সাথে, সেই ব্যবহারে মানুষের কি তৈরি হয়? ঘৃণা তৈরি হয়। শেষে সবাই কি করে? ঘৃণা করতে করতে তার কোনো পজিশন আর থাকে? এবার বুঝলেন? এরকম দুই একটা ইতিহাস আপনারা দেখছেন? এই হাদিসটা বুঝতে পারছেন এবার? সুতরাং ইমানের সাথে আমল থাকতে হবে, আর সেই আমলটা থাকতে হবে ইখলাসের সাথে। কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হক। আল্লাহকে আপনি সিজদা করবেন, নামাজ পড়বেন। মানুষের হক, মানুষের সাথে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আল্লাহর কাছে গুরুত্ব বেশি কোনটার? নামাজের না এইটার? কোনটা? আল্লাহকে আপনি সেজদা নাও দিতে পারেন, কিন্তু মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, এইটা আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহকে সেজদা দেওয়ার আছে কিনা কেউ? আছে। দুনিয়াতে মানুষও আছে, আর অগণিত ফেরেশতা আল্লাহর রেগুলার সৃষ্টি করেন। ওই ফেরেশতারা কি করে? আল্লাহকে এই বাইতুল মামুরে সেজদা দিয়া তারপর ওখান থেকে ছুটি লিয়ে বের হয়।
এই ফেরেশতা দ্বিতীয়বার ওইখানে যাওয়ার সুযোগ পায় না। এক দলের পর এক দল আল্লাহকে সেজদা দিয়ে আসতেই থাকে। তা আল্লাহকে সেজদা দেওয়ার লোক আছে না নাই? কিন্তু আল্লাহ আপনাকে বলছেন কি, তুমি আমার ইবাদত করবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে 1 নম্বর। এরপর মাতা পিতার পর কি, আল আকারিব, নিকট আত্মীয়, কাছের আত্মীয়, আবার একদল কি দূরের আত্মীয়, একদল কাছের প্রতিবেশী আর একদল কি দূরের প্রতিবেশী। এই সবার নাম উল্লেখ করে কোরআন মাজিদে কি বলছে, এদের সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু এদের সাথে যদি ভালো ব্যবহার না করে তাহলে কি হবে, ওই পরেরটা হবে, কি হবে বুঝতে পারছেন? নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি না মানুষের সাথে আচার আচরণ ব্যবহার এটার গুরুত্ব বেশি? কোনটা? এই ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে যে আপনার নামাজ অনেক ভালো, কিন্তু মানুষের সাথে আপনার আচরণ ভালো না। আপনার সেজদা অনেক লম্বা, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার ভালো না। আপনার রোজা আপনি খুব ভালো থাকেন, বেশি নফল রোজাও থাকেন, কিন্তু মানুষের সাথে আপনার লেনদেন ভালো না। তাহলে আপনার এই ভালো নামাজ ভালো রোজায় কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا। সুতরাং এই কোরআনের মাধ্যমে আপনি মুত্তাকিদেরকে সুসংবাদ দিবেন। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, ভালো কাজ করে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, তাদেরকে দিবেন সুসংবাদ যে তোমরা এখানে কষ্ট করে এই কাজগুলো করো, তোমাদের জন্য আল্লাহ সুন্দর জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছেন, ওখানে তোমাদেরকে ওয়েলকাম করার জন্য লোকও রেডি রাখছেন, ওরা সুন্দরভাবে ওয়েলকাম করে নিয়ে যাবে। এটা হলো কি সুসংবাদ। আর ঠিক এর বিপরীতে এই কোরআন দ্বারা কি করতে হবে, এই কোরআন দ্বারা নবী ওই সমস্ত জাতিকে সতর্ক করবেন, ভয় দেখাবেন যারা লুদ্দা, লুদ্দা অর্থ যারা ঝগড়াটে, খালি ঝগড়া করে, খালি ঝগড়া করে, ঝগড়া ছাড়া কোনো কথা নাই। কোরআনে এটা বললো কেন? কোরআনের বিরুদ্ধে একদল লোক আছে কিনা দুনিয়াতে? আছে না? এগুলো জন্মগতভাবে কি সব ইমানদার না বেঈমান? না, জন্মগতভাবে ইমানদারও আছে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে। স্যাটানিক ভার্সেস নামে একটা বই লিখছিল, আপনারা শুনছেন কোন আমলে? 90 সালের দিকে। এই লোকের নাম কি? সালমান রুশদি। নাম কি? সালমান রুশদি। বাড়ি কোথায়? ইন্ডিয়ায়। থাকে কোথায়? লন্ডনে।